কোনটা খুলে রাখো আগে। হ্যাঁ এটা লালটা একবার বার করে দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুরি সাজ করে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে শুরু করছি বিকেলটা দিয়ে। বিকেলে আকাশটা দেখো কতটা সুন্দর, আর একটু মেঘলা মেঘলাও করেছিল, ভয়ও লাগছিল, একটু বেরোবার কথা ছিল। যাই হোক, বেরোবার দরকার যেহেতু, এবার মেঘলা মেঘলা করলে যেহেতু বাচ্চা নিয়ে যাব, ভিজে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো আজকে আমরা গেছি একটু একটা ঘড়ি কিনতে। এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা। এই ফ্ল্যাটটা নতুন হলো জানো তো, এখনও মানে লোকজন আসেনি, জাস্ট কমপ্লিট হয়েছে। আরও টুকিটাকি কিছু কাজ বাকি আছে। আর আমার বাড়ির ছাদে উঠলে চারপাশের পরিবেশটা ঠিক এই রকম লাগে। এই জবা ফুল গাছটাতে এত কুড়ি এসছে। জবা ফুলটা না অনেকটা বড়ও হয় আর অনেকটা থোকাও হয়, এত সুন্দর দেখতে লাগে। আর এটা হলো বেলি ফুলের গাছ জানো তো। গাছটা না ভেবেছিলাম ফুলই হবে না, কিন্তু মায়ের যত্ন করার ফলে গাছটাতে অনেক ফুল এসেছে। আর এই গাছটা আমি চুরি করে এনেছিলাম স্কুল থেকে, মানে ছেলের স্কুল থেকে চুরি করে এনেছিলাম, এক কথায় বলা যায়। ওই গাছটার মানে একটু ঝড় জল হয়েছিল তো, আর ডাল ভেঙে পড়েছিল জানো তো। ওই ডাল মানে দেখছিলাম আমার একটা বান্ধবী নিচ্ছিল, তো ওর থেকে আমিও একটু নিয়েছি। তারপরে সে মাকে দেওয়ার ফলে মা ঠিকঠাক যত্ন করে এত বড় করেছে গাছটা। আর দেখো আমার বাড়ির সামনে রাস্তাটাই ঠিক এই রকম। আর এখানে একটা শপিং মল হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। শপিং মল বলতে তোমার গ্রসারির যে আইটেমগুলো সবই পেয়ে যাবে এখানে। তো সন্ধেবেলাটা ভীষণই ভালো লাগে। রাস্তাটা, বারান্দায় বেরোতে খুব একটা টাইম পাই না জানো তো, ছেলেটাকে দেখতে হয়, পড়াশোনা করাতে হয়, এর জন্য আমার বারান্দায় দাঁড়ানো হয় না। কিন্তু আমাদের বারান্দাটায় দাঁড়ালে তোমার সারা সন্ধেই কেটে যাবে, এইরকম ব্যাপার থাকে। তো এবার বেরোবো, আমাদের যাওয়ার আছে, তো সেখানে বেরোবো। সন্ধ্যের পর রেডি হয়ে চলে গেছি ঘড়ির দোকানে। কেন ঘড়ির দোকানে গেছি সেটাও বলছি তোমাদের। একটা বাচ্চার জন্মদিন আছে, 25 তারিখ অনুষ্ঠানটা হবে, যেতে হবে আমাদের কলকাতা। তো ওই বাচ্চাটার জন্য আমরা ঘড়ি কিনতে গেছিলাম। বেশিক্ষণ দাঁড়াইনি জানো তো, ঘড়িটা কিনেছি আর চলে এসেছি, কারণ আমার একটু ওখানটা দরকার ছিল, তাই এখানে কাজ মিটিয়ে আমি চলে গেছি আমাদের বাড়ির সামনে। ঘড়ি কেনার পর দেখো আমি চলে এসেছি একটু পার্লারে, যেহেতু আমাদের অনুষ্ঠান বাড়ি যেতে হবে আর অনেকদিন থ্রেডিংটা করা হয়নি, তাই একটু থ্রেডিং করে নেব। তো এই পার্লারটা হচ্ছে দোতলার ওপর, এটা হচ্ছে নিচের তলা। সামনেই আর একটা পার্লার আছে, কিন্তু আমার এইখানে এই পার্লারটায় করতে ভালো লাগে, যার যেটা চয়েস। আর এখানে এই ফুচকার দাদাটা বসে, মানে এত সুন্দর ফুচকা বানায়, আমি এখানে ছাড়া খাই না। এই যে এটা হচ্ছে ওই দাদাটা, ভীষণ টেস্টি ফুচকা বানায়, না খেয়ে পারা যায় না। তো একটু ফুচকা খেলাম আমি আর ছেলেও চাটনি ফুচকা খেয়েছে, আমিও চাটনি ফুচকা খেয়েছি। আর ছেলে বলছে মা আর একটু লঙ্কা নিয়ে নাও, তাহলে ভালো হবে। আমি ওকে বললাম আমার দরকার নেই, তুমি খাও। যাই হোক, তো বাড়ি চলে এসেছি এই কাজটা সেরে। এসে দেখছি আমার এই জায়গাটা পুরো অগোছালো। এবার কি করব, আমার একটু ঘরটা যদি অগোছালো থাকে না, দেখতে ভালো লাগে না। যেমনই ঘর হোক, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে কত সুন্দর লাগে বলো তো। আর বাচ্চা থাকলে তো আরও হয় সেই কাজটা। তো আমি ঘর গোছাতে মানে ব্যস্ত হয়ে পড়েছি। ঘর গোছাতে বলতে এই জায়গাটা আমি মানে একটু পরিষ্কার না থাকলে আমার ঠিক পছন্দ হয় না জানো তো। তো এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি বাড়িতে এসে। যে টাওয়ালগুলো পাতা থাকে সেই টাওয়ালটা আমি কেচে দিয়েছিলাম,
তার জন্য এইরকম এলোমেলো ছিল। আর ছেলে তো আছেই ঘাটার জন্য, ওর জায়গাটা সব সময় ঘাটে। যাই হোক, ওর নয় গাড়ি রেখে দিচ্ছে, নয় খেলনা কিছু রেখে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, পড়ে যাচ্ছে জিনিসগুলো। আর আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি, এত ধুলো হয় জানো তো, প্রত্যেকটা দিন না পরিষ্কার করলে না এই ধুলোগুলো পুরো জমে যায়। তার জন্য আমি টাওয়েলটা কেচে দিয়েছিলাম, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর তোমার আমার কিছু কিছু টেডি আছে জানো তো, ভীষণ শখের। টেডিগুলো না আমি খুলে রাখতে পারি না, এত ধুলো হয়, পুরো ধুলো জমে যায়। তো কি করব, এইভাবেই প্লাস্টিকে রাখতে হয়। জানি ইচ্ছা করে না প্লাস্টিকে রাখতে, তাও রাখতে হয়, কি করব। দুটো চুপড়ির মধ্যে আমি একটা ক্লিপ আর একটা লিপস্টিক রেখেছি জানো তো, তাতে আমার নিতেও সুবিধা হবে আর চারিদিকে ছড়িয়েও থাকবে না। তাও বারবার কেন যে অগোছালো হয়ে যায় বুঝি না। ছেলেটা এত ঘাটে, পেরে উঠি না, সারাদিন এত কাজ থাকে। তাও এই জায়গাটা আমার একটু যদি পরিষ্কার থাকে না, আমার ভীষণ ভালো লাগে। দেখো তো কত সুন্দর লাগছে পরিষ্কার করে। এই ভিডিওটা কিন্তু আমার ছেলেই করে দিয়েছে, সুন্দর ছবিও তোলে, ওইটুকু বাচ্চা করে দেয়। আমার হেল্পও হয়, কারণ আমার বরের পক্ষে সম্ভবই না আমার হয়ে একটু কাজ করে দেওয়া, কারণ ও কাজে ব্যস্ত থাকে। কারণ ছেলে বড় হচ্ছে, এদিকে তো সময় দিলে হবে না, ও ওই ওই কাজে ব্যস্ত থাকে। মানে টাইমটা খুবই কমই পায় ওর সঙ্গে। মেয়েদের হাতে কত কাজ থাকে, কি বলো বন্ধুরা। সেই সকাল থেকে শুরু হয়, কাজের শেষ থাকে না। রান্না বান্না, ঘর গোছানো, এদিকে তোমার আরও যে কাপড় কাচা, ছেলেকে পড়ানো, স্কুলে দিয়ে আসা, টিউশনে দিয়ে আসা, মানে আমার সারাটা দিন। এখন স্কুলে ছুটি পড়েছে বলে একটু টাইম পাচ্ছি নিজের জন্য, কিন্তু ছেলের স্কুল খুলে গেলে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, আমি একটু টাইম পাই না নিজেকে খেয়াল রাখার। নিজেকে তো সময়ই দিতে পারি না। এই ব্যস্ত ভরা জীবনেও কিন্তু ভালোই লাগে। এই যে স্কুলে যাই, স্কুলে গিয়ে এই যে মায়েদের সঙ্গে দেখা হয়। মায়েদের বলতে স্কুলে তো যাওয়া হয়, তো সব বাচ্চার মারা থাকে, তো একটা গ্রুপ হয়ে গেছে আমাদের, তো কি ভালো লাগে বিশ্বাস করবে না। সেই ছোটোবেলাকার দিনগুলোর কথা মনে পড়ে এক একবার। মানে আমাদের এত সুন্দর একটা গ্রুপ তৈরি হয়েছে, মাঝে মাঝেই আমাদের ওই পিকনিক, ছোট্ট করে একটা কিছুই হলো না, পিকনিক শুরু হয়ে গেল। এই রকম মানে এত মজায় কাটে দিনগুলো। একটু পরিশ্রম হয় ঠিকই, কিন্তু ভালোও লাগে। আর মেয়েদের তো কাজের শেষ নেই, কাজ তো থাকেই, কিন্তু আমরা এই দিনগুলোকে মজায় কাটাই। আমি যখন ছোট ছিলাম জানো তো, আমার মা বাবাকে না এত পরিশ্রম করতে হয়নি আমার জন্য। কারণ দিয়ে আসা নিয়ে আসার ব্যাপারটা, মানে আমি গ্রামে বড় হয়েছি তো, অতটা দিয়ে আসা নিয়ে আসার ব্যাপারটা করতে হয়নি। বাবা আমাকে একটা সাইকেল কিনে দিয়েছিল, ওই সাইকেলে চেপেই আমি স্কুলে যেতাম, একা একাই যেতাম বন্ধুদের সাথে। কিন্তু এই শহরে এসে এখন বুঝতে পারি দায়িত্বটা কতটা একটা বাচ্চার প্রতি থাকতে হয়, তবে না এই পরিশ্রমটা করতে হয়। বাপরে বাপ, আমি পেরে উঠি না জানো তো, খুব কষ্ট হয়ে যায় মাঝে মাঝে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজ আসি, আবার আসবো অন্য ভিডিও।